জায়গায় গিয়ে দেখি একজন ব্যক্তিকে তার গালের এই ফাঁস থেকে এই ফাঁস কাটতেছে, আবার এই ফাঁস থেকে এই ফাঁস কাটতেছে। এই ফাঁস যখন কাটে তখন এই ফাঁস ভালো হয়ে যায়, এই ফাঁস যখন কাটে তখন এই ফাঁস ভালো হয়ে যায়। আমি আমার আপন সঙ্গীর নিকট জানতে চাইলাম এই ব্যক্তিকে। তারা বললেন সামনে চলেন। আমি যখন আরো কিছু অতিক্রম হওয়ার পর দেখতেছি এক ব্যক্তির তার মাথার দ্বারা ফাতর দ্বারা শূন্য বিচ্ছিন্ন করা হইতেছে। তার মাথায় এত সজোরে ফাতর মারা হইতেছে, ফাতরটি ছিটকে দূরে গিয়ে পড়ে, আবার ফাতরটি আনতে আনতে তাহার মাথা আগের মতো হয়ে যায়। আমি আমার সঙ্গীর নিকট জানতে চাইলাম এই ব্যক্তিকে। তারা বললেন সামনে চলেন। তারপরে যখন আরো কিছু অতিক্রম হলাম তখন দেখতেছি একটি গর্ত। ওই গর্তের মধ্যে আগুন আর আগুন। ওই আগুনের ভিতর পুরুষ এবং নারী জ্বলতেছে। আমি আমার সঙ্গীর নিকট জানতে চাইলাম এরা কারা। তারা বললেন সামনে চলেন। তারপরে যখন আরো কিছু অতিক্রম হলাম তখন দেখতেছি যে একটি রক্তর সাগর। ওই রক্তর মধ্যে মানুষ হাবুডুবু খাইতেছে আর কাছে আসতে চাই। কাছে যখন আসে তখন আবার ফাতর মারা হয়, আবার ওই ব্যক্তিটা দূরে চলে যায়। আমি আমার সঙ্গীর নিকট জানতে চাইলাম এই ব্যক্তিকে। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন সামনে চলেন। আরো কিছু অতিক্রম হওয়ার পর তখন একটি বৃদ্ধ লোককে দেখতে পেলাম। আমি জানতে চাইলাম এই ব্যক্তিকে। তখন বললেন সামনে চলেন। তারপরে যখন আরো সামনে গেলাম তারপরে একটি সুন্দর ঘর দেখতে পেলাম, তারপর আর একটি সুন্দর ঘর দেখতে পেলাম। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন আমরা যে প্রথম ওই লোকটি দেখলাম যার গালের এই ফাঁস থেকে এই ফাঁস কেটে ফেলে, এই ফাঁস থেকে এই ফাঁস কেটে ফেলে, ওই লোকটা ছিল মিথ্যাবাদী। সে দুনিয়াতে মিথ্যা কথা বলতো, এই জন্য কিয়ামত পর্যন্ত তার এইভাবে আযাব চলবে। দ্বিতীয়ত ওই ব্যক্তির মাথা ফাতর দ্বারা শূন্য বিচ্ছিন্ন করা হইতেছে। সে ছিল একজন আলেম, সে কোরআন হাদিস জানছে কিন্তু তা অনুযায়ী আমল করে নাই। এই জন্য তার আযাব কিয়ামত পর্যন্ত এইভাবে তার আযাব চলতে থাকবে। তারপরে দেখলাম একটি গর্তের মাঝে নারী পুরুষ জ্বলতেছে। তারা ছিল দুনিয়াতে জানাকারী, তাদের এই আযাব কিয়ামত পর্যন্ত চলবে। তারপরে ওই রক্তর সাগরে যে মানুষগুলো দেখলাম তারা দুনিয়াতে সুদ খাইতো, ঘুষ খাইতো, এই জন্য কিয়ামত পর্যন্ত তাদের আযাব চলতে থাকবে। তারপরে ওই একটা বৃদ্ধ লোক দেখতে পেলাম, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে যখন একটি সুন্দর বিল্ডিং, ওই বিল্ডিং সাধারণ মুমিন যারা মারা যাবে তাদের জন্য। তারপর আরেকটি সুন্দর বিল্ডিং দেখতে পেলাম, ওই বিল্ডিং যারা শহীদ হবে ইসলামের জন্য, কোরআনের জন্য, যারা নিজের জীবন দিয়ে দিবেন তাদের জন্য এই বিল্ডিং। তারপরে ওই দিকটাকে দেখেন আরেকটি অনেক সুন্দর একটা বিল্ডিং, এটি হলো আপনার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাহলে আমি যাই। তখন বললেন না না, আপনার এখনো সময় হয় নাই, আপনার এখনো সময় হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ভাই তার বোনকে চিনবে না, বোন তার